হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকেই নতুন বছরের শুভেচ্ছা। তো প্রথম দিন কার কীরকম কাটলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া আপনারা যে আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন তার জন্য সবাইকে মন থেকেই ধন্যবাদ। তো বছরের শুরুতেই একটা ভীষণই দারুণ ড্রামার গল্প নিয়ে হাজির হয়েছি। এই ড্রামাটির নাম হলো দ্য ব্লসমিং লাভ এবং এই ড্রামাটি সদ্যই রিলিজ পেয়েছে। এই ড্রামাটির মাত্র 4টি এপিসোড আজকে রিলিজ হয়েছে। তার সাথে আমি একটা দুঃখের বিষয়ও জানাতে চাই, আর সেটা হলো গতদিন যে গার্ডিয়ানস অফ ডাফিং ড্রামাটি আমি এক্সপ্লেন করেছিলাম, ওই ড্রামাটিতে একটা স্ট্রাইক চলে এসেছে। আমি বুঝলাম না, আমি চাইনিজ কোম্পানি টেনসেন্ট ভিডিওর ভিডিও নিয়েছি, কিন্তু আমাকে স্ট্রাইক দিয়েছে একটা ভিয়েতনাম কোম্পানি। তো ওদের সঙ্গে আমি আর ঝামেলা করতে চাইনি, সেজন্য ওই ভিডিওটা ওই ড্রামাটা আমার আর কন্টিনিউ করা হবে না। কারণ একটা চ্যানেল তুলতে গিয়ে অনেক কষ্ট করতে হয়, তাতে যদি এরকম বাইরের দেশের কোম্পানি এসে আবার স্ট্রাইক দেয় তাহলে কতটা খারাপ লাগে তা তো সবাই বুঝতেই পারছেন। তো ভয়ে ভয়ে প্রায় এই ড্রামার গল্পটি আপনাদের কাছে নিয়ে এসেছি। এখন দেখা যাক ভাগ্য আমার সহায় হয় কিনা। এটি মূলত একটি ফ্যান্টাসি ড্রামা, যে জনরা আপনারা সবাই ভীষণই পছন্দ করেন। এখানে আমরা ডেমন ক্লানের এক মেয়ের সঙ্গে একজন মানুষের প্রেমের গল্প দেখব। তো চলুন আর কথা না বাড়িয়ে এবার গল্পে যাওয়াই যাক। তো গল্পের শুরুতেই আমরা প্রাচীন টাইমের কিছু কথা শুনতে পাই। আসলে এখানে অন্ধকার অতল গহ্বরে একটা ছেলেকে আটকে রাখা হয়েছিল, যে ছেলেটি মূলত আমাদের এই ড্রামার হিরো, আর ওর নাম হলো শি সুচেন। তো ওকে এই অন্ধকার অতল গহ্বরে আটকে রাখার কারণ হলো এই অতল গহ্বরে 3টি ক্রাকের সৃষ্টি হয়েছিল, ফাটল ধরেছিল। সুচেন স্নো সিটির লর্ডের ছেলে এবং সেই হিউম্যান ক্লানের অনেক নাম করা একজন যোদ্ধা, যে সোয়ার্ড কাল্টিভেশন করে। সে তার জীবন দিয়ে হলেও এই পৃথিবীকে রক্ষা করবে। আসলে ওই টাইমে একই সঙ্গে পৃথিবীতে 3টা ক্লান ছিল, একটা ডেমন, একটা স্পিরিট এবং অন্যটা হলো হিউম্যান। তো সাদা কালো সব জায়গায় থাকবে, এটাই স্বাভাবিক, গুড এবং ইভিল। তো এখানে ইভিল ক্লানের বিরুদ্ধে যত লড়াই ছিল আমাদের এই সুচেনের। তো সুচেন এখানে এসেছিল ডেমন ক্লানের যে ফাটল, সেই ফাটল তাকে রিপেয়ার করে দেওয়ার জন্য, যাতে ওরা বাহিরের দুনিয়ায় গিয়ে অরাজকতা সৃষ্টি করতে না পারে। সুচেন ছিল অনেক বেশি শক্তিশালী, তার শক্তির কাছে সবাই ছিল একদম নস্যি। কিন্তু ও যখন এখানে এসেছিল তখন ওর অনেকটা শক্তি ক্ষয় হয়ে যায়। এখন আমাদের এই ডার্ক অ্যাবেস আর্মির এই অতল গহ্বরের লিডারকে দেখানো হয়, যার নাম শাংচি। তো শাংচি তার শক্তি দিয়ে এখানে আটক করে ফেলেছিল সুচেনকে, কারণ সুচেন একা লড়াই করছিল, আর ওর একার এতগুলো মানুষের এতগুলো ডেমনের সঙ্গে লড়াই করে পেরে ওঠা তার সহজ ছিল না। এজন্য ওকে এখানে আটকে রাখা হয়। আজকে ওর আটকে থাকার 7ম দিন, কিন্তু এখানে নাকি কাউকে আটকে রাখলে সে 3 দিনের বেশি বাঁচতে পারে না। কিন্তু ও ঠিকই 3 দিন পার করে 7ম দিন পর্যন্ত বেঁচে আছে। ওর কাছে তখন একটা মেয়ে আসে। এ হলো আমাদের এই ড্রামার হিরোইন, এর নাম হলো মু সোয়ানলিং। মু সোয়ানলিন এখানকার পবিত্র নারী, এই ডার্ক অ্যাবেসের পবিত্র নারী হিসেবে তাকে মান্য করা হয়। সোয়ানলিন এখানে আসার পর থেকে সুচেনকে সিডিউস করতে শুরু করে, আর এটা বলে তুমি দেখতে অনেক হ্যান্ডসাম, কিন্তু তোমার এখন আর একটুও শক্তি নেই, এজন্য তোমাকে এখানে আটকে পড়ে থাকতে হচ্ছে। আর তারপরে হঠাৎ করে ও সুচেনকে কিস করে। তবে এটা কেন করলো আমরা বুঝতে পারি না। ওখানে আরো কিছু ডেমন দাঁড়িয়েছিল। সুচেনের ভীষণ বিরক্ত লাগে। সোয়ানলিন ওর গলা চেপে ধরে বলে, এত গুড লুকিং একটা ছেলে তুমি, কিন্তু তারপরেও কি পরিমাণ খারাপ যে আমার লাগছে, তোমাকে একটু পরে মরতে হবে। থাক, কিচ্ছু করার নেই, এখানে পড়ে পড়ে মরো। এটা বলে ওর সামনের দিকে এগিয়ে যায়। তবে ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল ও অন্য কিছু ভাবছে, চেহারা পুরোই পাল্টে গিয়েছিল। আমি জানি কিভাবে আপনার জীবনে উজ্জ্বল আবেগ এবং আনন্দ যোগ করতে হয়। বেটন ড্রেস আপনাকে এই সকল সুযোগ দিচ্ছে। কেন তাদের চুজ করবেন? বেটন ড্রেস হলো একটি বিশ্বস্ত নতুন প্রজন্মের প্ল্যাটফর্ম, যেখানে একটি আন্তর্জাতিক পদ্ধতিতে তাৎক্ষণিক জমা এবং উত্তোলন, 24/7 আওয়ার সাপোর্ট এবং হাজার হাজার সন্তুষ্ট খেলোয়াড় রয়েছে। প্রথম ডিপোজিট বোনায় 200% পর্যন্ত, 250টি ফ্রি স্পিন প্লাস 25,000 টাকা পর্যন্ত বোনাস, এবং প্রথম 7 দিনে আরও বোনাস রয়েছে। কমেন্ট বক্সে পিন করা লিঙ্কে ক্লিক করে আমার প্রোমো কোড BDT87 ব্যবহার করুন আর এখনই আপনার বোনাস জিতে নিন। এই সুযোগ মিস করবেন না, অ্যাক্টিভেশন সংখ্যা সীমিত।
এরপরে আমাদের লাভা মাস্টারকে দেখানো হয়, আই মিন এই ডেমন মাস্টারকে। ডেমন মাস্টারের কাছে একজন মাস্ক পরা হিউম্যান এসেছিল। তো হিউম্যানের সঙ্গে ডেমনদের আজীবন শত্রুতা, তারপরেও এখানে হিউম্যান কেন এলো? আবার এই মানুষটি এখানে এসে একটা বিশেষ জিনিস নিয়ে কথা বলে, সেই জিনিসটার নাম হলো কেওয়াস পার্ল, আর তার মানে হলো বিশৃঙ্খলতার মুক্তা, যেটা পৃথিবীতে পতিত আছে। এবং এখানকার মাস্টার অর্থাৎ ডেমন ক্লানের মাস্টার অনেক বছর ধরেই ওই পার্লটাকে খুঁজে বেড়াচ্ছে, সেজন্য সে মানুষদের সঙ্গে হাত মিলিয়েছে। ওই লোকটি যখন এখান থেকে চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এখানে সোয়ানলিং আসছিল, কারণ সাংচি হলো সোয়ানলিং এর মাস্টার। সোয়ানলিং এখানে যখন ওই লোকটিকে যেতে দেখে ওর মনে হয় এখানে একটা মানুষ কেন এসেছে। ওর মাস্টারকে এসে বলে, আপনি একজন মানুষের সঙ্গে কি আলোচনা করছিলেন? আপনি তো আমাকেই বলতে পারতেন আপনার যত বার্ডেন আছে সেগুলো আমি না হয় ঠিক করে দিতাম। আর আপনি তো মানুষদের সব থেকে বেশি ঘৃণা করেন, তাহলে একটা মানুষের সঙ্গে কিসের অ্যালায়েন্স আপনি করছিলেন? আসলে হিউম্যান ড্রিমকে বলা হয় ইমমর্টাল অ্যালায়েন্স। এরপরে সোয়ানলিং ওর মাস্টারকে বলে, আপনি কি কেওয়াস পালটাকে খোঁজার জন্যই মানুষদের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছেন? এরপরে আমাদের আরো একটা ঘটনা দেখানো হয়। হাজার হাজার বছর আগে পৃথিবী যখন পৃথিবী ও মহাকাশ যখন 3 ঘন্টা ভাগ হয়েছিল আর প্রত্যেকটা ক্লান আলাদা আলাদা হয়ে গিয়েছিল, তখন মহাবিশ্বের সমস্ত অরাজকতা 2টা জিনিসের ভিতরে বন্দি করে রাখা হয়েছিল। কিছু শক্তি চলে গিয়েছিল একটা নথির ভিতরে, আর কিছু শক্তি একটা মুক্তার ভিতরে গচ্ছিত করে রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ করে একদিন যখন ডেমন ক্লানের সবাই ওই মুক্তাটাকে দিয়ে স্পেল করা ট্রাই করছিল, তখন ওটা সোজা পৃথিবীতে গিয়ে পড়ে। তার কিছু বছর পরে পৃথিবীর মানুষেরা আবিষ্কার করে এই কেওয়াস পালটাকে, এবং ওই কেওয়াস পালটাকে দিয়ে মানুষেরা তখন একটা ব্যারিয়ার সৃষ্টি করেছে, যেটাই হচ্ছে ডার্ক অ্যাবেসের ব্যারিয়ার। এর ভিতর থেকে কোনো ডেমনরা পৃথিবীতে যেতে পারবে না, একদম আলাদা হয়ে থাকবে। এবং ওই মুক্তাটা এখন স্নো সিটিতে একটা জায়গায় বন্দি করে রাখা হয়েছে, যেখানে যেতে গেলে আবার টোকেনের প্রয়োজন। আর ওই পালটাকে নেওয়ার চেষ্টা করছে সাংচি, ডেমন ক্লানের মাস্টার। তো এই মাস্টার বলে, তুমি তো দেখছি অনেক কিছুই জানো, কিন্তু তুমি মাত্র অর্ধেক গেস করতে পেরেছো, বাকি অর্ধেক তুমি জানো না। আচ্ছা, শুনলাম তুমি নাকি সুচেনের কাছে গিয়েছিলে, কিন্তু তুমি তার কাছে কেন গিয়েছিলে? তার কাছে তোমার কি দরকার থাকতে পারে? এদিকে সুচেনের দেহের ভিতরে দেখা যায় একটা অত্যাধিক উত্তেজনা এবং শক্তি সে ফিরে পাচ্ছে, যেটা কিছুক্ষণ আগেও সে পাচ্ছিল না। এতই শক্তি সে ফিরে পায় যে একদম মুক্ত করে ফেলে নিজেকে। এদিকে মাস্টার সোয়ানলিনকে বলে, তুমি কি অন্যরকম কিছু করার চেষ্টা করেছো তার সঙ্গে? ওর মাস্টারকে বলে, না, আমি তো গিয়েছিলাম শুধু আপনার জন্য, তাকে দেখতে। সবাই তার কথা বলে, তো দেখতে গিয়েছিলাম সে আসলে কেমন। ঠিক সেই মুহূর্তে একজন এসে খবর দেয় যে সুচেন নিজেকে ছাড়িয়ে নিয়েছে। এটা শোনা মাত্র সোয়ানলিন বলে, আমি ওকে যে দেখছি মাস্টার, আপনার আসার দরকার নেই, আমি ওকে নিজেই হ্যান্ডেল করতে পারবো। এদিকে আমরা সুচেনকে দেখি ও এখানকার সমস্ত ডেমনদের মেরে ফেলছিল। ঠিক সেই সময় এখানে সোয়ানলিন আসে আর বলে, বাহ, ইতিমধ্যে তুমি নিজেকে মুক্ত করে নিয়েছো, তো চলো আমরা একটু ফাইট করি। তো দুজনের ভিতরে তখন তুমুল এক ফাইট শুরু হয়ে যায়। তবে এটা ছিল অনেকটা রোমান্টিক ফাইট, যেখানে সোয়ানলিন একদম মার্সিফুল ছিল, কিন্তু সুচেন ছিল মার্সিলেস। তো সোয়ানলিন ওর জাদুই একটা কবজের ভিতরে ওকে নিয়ে আসে আর বলে, তোমার এখানে থাকা উচিত না, তুমি এখান থেকে চলে যাও। আচ্ছা, তুমি যখন এখান থেকে চলে যাবে, তুমি তোমার সাথে করে হস্টেস করে আমাকেও নিয়ে যাবে, আমাকে বন্দি করে তোমার সাথে নিয়ে যাবে। কিন্তু ওর কথার কিছুই বুঝতে পারে না সুচেন। কিন্তু সুচেন ওকে ঠিকই বন্দি করে বাহিরে নিয়ে আসে আর ডেমনদের বলে থামতে, না হলে ও একেই মেরে দিবে। আর এই ব্যাপারটাতে একদম সম্পূর্ণভাবে কন্ট্রিবিউট করেছিল সোয়ানলিন এবং সুচেন ওখান থেকে অন্য জায়গায় চলে আসে। এরপরে সুচেন সোয়ানলিং এর গলায় তলোয়ার ধরে বলে, বলো কেন তুমি বললে যে তোমাকে হস্টেজ করে এখান থেকে নিয়ে যেতে? তখন সোয়ানলিন বলে, তোমার মনে নেই আমি তোমাকে কিস করেছিলাম?
তুমি জানো না, তখন আমি তোমাকে একটা পিল খাইয়ে দিয়েছিলাম, যেটা ছিল মূলত একটা মেডিসিন। এই মেডিসিনটা পাওয়া মাত্র তুমি তোমার সমস্ত শক্তি ফিরে পেয়েছো, কিন্তু যেটা মাত্র 1 ঘন্টার জন্য তুমি ফিরে পেয়েছো। আর এখন বাকি 10 দিন তুমি একদম পাওয়ারলেস হয়ে যাবে, মানে 10 দিন তোমার কোনো শক্তিই থাকবে না। এই 1 ঘন্টার ভিতরেই তোমাকে এখান থেকে পালাতে হবে, আর তুমি না পালাতে পারলে এখানে মারা পড়বে। তো এখন তুমি ভেবে চিন্তে দেখো। আর হ্যাঁ, আমাকে কিন্তু অবশ্যই তোমার সাথে করে এখান থেকে নিয়ে যাবে। সুজানের তখন আরও বেশি আনক্লিয়ার লাগে সবকিছু, যে এই মেয়ে ওকে কেন হেল্প করলো, আর কেনই বা ও ওকে এখান থেকে নিয়ে যাবে। তখনই অ্যাঙ্গার ডেমন নামের একটা ডেমন এখানে উদয় হয় আর বলে, এই তো সেই ছেলে, একে আজকে আমি মেরেই ফেলবো। সুজান যখন অ্যাঙ্গার ডেমনকে মারতে যাচ্ছিল, তখন সোয়ানলিন বলে, ওকে শুধু শুধু মেরে তোমার সময় নষ্ট করতে হবে না। শোনো অ্যাঙ্কার ডেমন, ও আমার গলায় ছুরি ধরেছে, ও আমাকে এখান থেকে নিয়ে যেতে চায়, তাই তুমি যদি ঝামেলা করো তাহলে ও আমাকে মেরে ফেলবে। অ্যাঙ্কার ডেমন বলে, তোমাকে এখান থেকে নিয়ে যাবে মানে? এজন্যই তো আমি ওকে মেরে ফেলবো। কিন্তু তখনই সোয়ানলিন হঠাৎ করেই ওর শক্তি দিয়ে এই ডার্ক অ্যাভেসের বাইরে বের করে দেয় সুচেনকে, আর অ্যাঙ্গার ডেমনকেও মেরে কুপকাত করে নিজেও বাহিরে চলে আসে। এবার ও কিভাবে বাহিরে আসলো? এই পর্দা ভেদ করে কেউ তো, মানে কোনো ডেমনই তো বাহিরে আসতে পারে না। ওকে দেখে বেশ অবাক হয়ে তাকিয়েছিল সুচেন। তখন সোয়ানলিন বলে, তুমি হয়তো ভাবছো কিভাবে আমি এই ব্যারিয়ারের বাইরে এলাম, তাই তো? কিন্তু সুচেন বলে, আমি জানি কেন তুমি বাইরে এলে, কারণ তোমার হার্টবিট আছে, আর ডেমনদের কোনো হার্টবিট থাকে না। তার মানে তুমি কোনো ডেমন নও, তুমি স্পিরিট ক্লানের একজন সদস্য, এবং তোমার মাস্টার সাংচি, সেও কোনো ডেমন নয়, সেও স্পিরিট ক্লানেরই একজন সদস্য। সেজন্য তোমরা ব্যারিয়ার ভাঙতে পেরেছো। কিন্তু বাহিরে আসা মাত্র আবারও সিডিউস করতে শুরু করে শিয়ানলিং সুচেনকে। কিছুক্ষণ পরে সুচেন আবার অজ্ঞান হয়ে যায়। ও সুচেনকে নিয়ে একটা জায়গায় চলে আসে, আর এটা ছিল হিউম্যান ওয়ার্ল্ড। এখানে একজনের বাড়িতে ওরা উঠেছে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে। যে সমস্তটাই করেছে কিন্তু সোয়ানলিন বলে, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি তোমার ভালো চাই। আর তাছাড়া যখন আমি তোমাকে প্রথম দেখেছি তখনই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি, তবুও আমাকে বিশ্বাস করবে না? সুচেন তখন বলে, তোমাকে বিশ্বাস? জীবনেও আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি হলো সব থেকে রহস্যময়ী এবং মিথ্যুক একটা মানুষ। ডেমন ক্লানের সবাই তো খারাপ, আর স্পিরিট ক্লানের সবাই হলো মিথ্যাবাদী, আর তাই তুমি আমাকে ফলো করবে না। তুমি কেন আমাকে ফলো করছো? তুমি আসলে চাওটা কি? তখন ওকে সোয়ানলিন বলে, কি চাই? আমি তো শুধু তোমাকে চাই। আর ওকে বারবার সিডিউস করে, আর এটাও বলে, আমি যদি চাই তাহলে তুমি এখান থেকে পালাতে পারবে না। সোয়ানলিন সুচেনকে এটাও বলে, তোমার এখন কোনো শক্তি নেই, আগামী 10 দিন তোমার কোনো শক্তি থাকবেও না। এখন আমি একমাত্র তোমাকে প্রোটেক্ট করতে পারি। ঠিক এই টাইমে এই বাড়ির যে মালকিন তিনি আসেন। তিনি এসে বলে, তোমরা স্বামী স্ত্রী, তোমরা চাইলে এখানে বেশ কিছুদিন থেকে যেতে পারো। এই কথা শুনে মাথায় বাস পড়ে সুচেনের। সুচেন বলে, কি আমরা স্বামী স্ত্রী? সোয়ানলিন বলে, আমি ওই পরিচয়ই দিয়েছি। এরপরে ওদের আবারও ঝগড়া হয়। সোয়ানলিন বলে, তুমি এত রেগে যাও কেন? আমি কি এতটাই বিরক্তিকর নাকি? এরপরে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় সুচেন, কারণ ওর খাবারে ঘুমের কিছু একটা মিশিয়ে দিয়েছিল সোয়ানলিন। এরপরে ও সুচেনের দিকে তাকিয়ে বলে, তুমি কি আমাকে চিনতে পারছো না? এখান থেকে 10,000 ইয়ার্স আগের কথা দেখানো হয়। সোয়ানলিন তখন একদম বাচ্চা মেয়ে, এবং ওর মুখে একটা মাস্ক পরা ছিল, আর ওকে কেউ যেন খুবই মারছিল। তখন ওকে এসে বাঁচিয়ে নিয়েছিল সুচেন। আসলে যারা স্পিরিট ক্লানে বেড়ে ওঠে, মানে স্পিরিট ক্লানের জন্ম নেয়, তাদের সবাইকে স্পিরিট ম্যানেজমেন্ট ব্যুরোর আওতায় থাকতে হয়, সেখানে নাম রেজিস্টার করতে হয়। সেখান থেকে তাদের আবার হিউম্যান ওয়ার্ল্ডে বিক্রি করে দেওয়া হয়, যেখানে তারা আজীবন স্লেভ হয়ে থাকে মানুষদের। আর সেরকমই একটা স্লেভ হওয়ার জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল সোয়ানলিনকে। কিন্তু সোয়ানলিনকে সেই মুহূর্তে বাঁচিয়ে নিয়েছিল সুচেন, আর বলেছিল, আজকে থেকে তুমি আমার সঙ্গেই থাকবে, এবং কেউ কখনো এখানে তোমাকে স্লেভ বানাতে পারবে না। সেই থেকেই তো সুচেনকে অনেক ভালোবেসে ফেলেছিল সোয়ানলিন। কিন্তু সুচেনের কিছুই মনে নেই, সোয়ানলিনের সব মনে থাকলেও। তবে জানি না কি এক অজানা কারণে হঠাৎ করে একদিন প্রচুর ইনজুর্ড হয়ে পড়েছিল সুচেন, আর সেদিন নাকি সুচেন মারা গিয়েছিল। ওই দিন সুচেনের পাশে কেউ ছিল না, সুচেনের পাশে শুধুমাত্র ছিল সোয়ানলিন, আর ওখানে সুচেন মারা যায়। এখন সোয়ানলিন ভাবে, তুমি না সেদিন মারা গিয়েছিলে, তাহলে আবার তুমি জীবন কিভাবে ফিরে পেতে পারো? হয়তোবা সুচেনের আবার পুনর্জন্ম হয়েছে, কারণ ওটা ছিল 10,000 বছর আগের কথা। এদিকে আমাদের আবারও ডার্ক অ্যাবেস দেখানো হয়। এবার আমরা ডিজায়ার ডেমনকে দেখতে পাই, যে অনেক মানুষের ভিতরকার ডিজায়ার দেখতে পায়। আর এটা তো আপনারা জানেন অ্যাঙ্গার ডেমন।
আর এটা হলো ইগনোরেন্স ডেমন। এরা তিনজন সবসময় একসঙ্গে থাকে এবং এই ডেমন ক্লানের অনেক কাজকর্মই তারা করে। এখন তাদের উপর দায়িত্ব পড়েছে যে বিট্রয় করে এখান থেকে চলে গিয়েছে, সুয়ান লিনকে খুঁজতে হবে এবং সেজন্যই ওরা নিজেদের প্রস্তুতি শুরু করে। এদিকে যখন সুচেনের ঘুম ভাঙে তখন ও দেখতে পায় ওর পাশে সুয়ান লিন শুয়ে আছে। এটা দেখে ও খুবই বিরক্ত হয়ে নিচে ফেলে দেয় সুয়ান লিনকে। সুয়ান লিন বলে, কি হলো, আমি তোমাকে এত হেল্প করি আর তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো। তো সুচেন ওখান থেকে চলেই যাচ্ছিল। সুয়ান লিন বলে, আমি আর তুমি স্বামী স্ত্রী বলেছি তো আমরা তো এক বেডেই থাকবো। তাছাড়া তুমি যদি এখান থেকে যাওয়ার চেষ্টা করো একদম ভালো হবে না, কারণ তোমাকে কিভাবে কবজা করতে হয় তার 1000 ওয়ে আমার জানা আছে। তাই ভালোই ভালো এখানে শুয়ে পড়ো, আমি তোমাকে একটুও টাচ করবো না বলে ঠিকই গায়ের উপরে পা তুলে ঘুমিয়ে পড়ে সুয়ান লিন। তো এভাবেই এই রাতটা কোনো রকমে পার হয়ে যায়। পরদিন সকালবেলা ওরা যখন বাইরে আসে, সুয়ান লিন বারবার সুচেনকে বলে, এখনই আমাদেরকে ফিরে যাওয়া ঠিক হবে না, তুমি বরং এখানে কিছুদিন থেকে যাও, কারণ মাত্র একটা দিন হয়েছে। তুমি যদি এক্ষুনি তোমার স্নো সিটিতে ফিরে যাও তাহলে কিন্তু তুমি সব হারাবে। আমি তোমাকে সত্যিই বলছি, আমার মাস্টার তোমাদের মানুষের ওয়ার্ল্ডের সঙ্গে হাত মিলিয়েছে এবং সে কেওয়াস পালটা খুঁজে বের করার চেষ্টা করছে। তো তোমাদের মানুষের ভিতরেও এরকম কেউ আছে যে আমার মাস্টারের সঙ্গে হাত মিলিয়েছে, তার মানে সে তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে নিশ্চয়ই তোমাদেরই ওই স্নো সিটির কেউ হবে। এখন তুমি যদি ফিরে যাও আর তোমার কোনো শক্তি নেই, তাহলে বলো তো তোমাকে আক্রমণ করবে না? তার চেয়ে বরং তুমি এখানে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকো। আমি হলে তো কখনোই ফিরে যেতাম না, কিন্তু এখানে বেশি দিন থাকতে একদমই রাজি নয় সুচেন বলে, আমি এখনই এখান থেকে ফিরে যাব আর তুমি আমাকে একদম ফলো করবে না। এই সময় এই বাড়ির মালিকের ছেলেকে দেখানো হয়। এই ছেলে সুয়ান লিনকে দেখেই ক্রাশ খেয়েছে। সুয়ান লিন বলে, আমাদেরকে এখানে থাকতে দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ, এই হেয়ারপিনটা রাখুন, যেহেতু আপনাদের কষ্ট হয়ে গিয়েছে। ওই ছেলে মোটেও হেয়ারপিনটা নিতে চাইছিল না। তো সুয়ান লিন ওকে বিদায় জানিয়ে যখন এখান থেকে চলে যায়, ওই ছেলের ভিতরে দেখা যায় কোনো একটা আত্মা প্রবেশ করেছে আর ওই ছেলে তখনই সুয়ান লিন বলে ডেকে ওঠে। সুয়ান লিন বুঝতে পারে এর ভিতরে কোনো একটা ডেমন প্রবেশ করেছে। তখনই সুয়ান লিন ওর জাদুবিদ্যা শুরু করে দেয়। আসলে ওই ছেলের ভিতরে ডিজায়ার ডেমন প্রবেশ করেছিল, যেটা সুয়ান লিন দেখা মাত্রই বুঝতে পেরেছে। তো সুয়ান লিন আঘাত করার কারণে ওই ছেলের বডি থেকে ডিজায়ার ডেমন আলাদা হয়ে বের হয়ে আসে। আর ডিজায়ার ডেমনের আসল বডি কিন্তু ডেমন ক্লানে ছিল। এরা তো যেহেতু বাহিরে সশরীরে যেতে পারে না, তাই ক্লোন হিসাবে ওর নিজেরই একটা অংশ পাঠিয়েছিল। সুয়ান লিনকে ও বলে, তুই বিশ্বাসঘাতিনী, তুই আমাদের ডেমন ক্লানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এখানে চলে এসেছিস। যাই হোক, এটা কি মিস্টার শি? সে তো দেখতে অনেক হ্যান্ডসাম। আগে যেহেতু আমাদের মারামারি হচ্ছিল ভালো করে দেখতে পাইনি, এখন বুঝতে পারছি সে কতটা হ্যান্ডসাম। এর জন্য বোধহয় তুমি ওকে নিয়ে পালিয়েছো, তাই না? এরপরে ওদের দুজনকেই একটা খাঁচায় বন্দি করে ফেলে এই ডিজায়ার ডেমন, এবং এই খাঁচাটির নাম ছিল কেজ অব গ্রিড। মানে এখানে মানুষ যদি কোনো লোভ কাজ করে তাহলে তার এই লোভ প্রকাশ পায় এবং লোভী দৃশ্যগুলোও দেখা যায়। এখানে ওরা দুইজন প্রথমে এক জায়গায় বন্দি থাকলেও কিছুক্ষণ পরেই সুচেন বুঝতে পারে যে তার সামনে সুয়ান লিন নয় বরং ডিজায়ার ডেমন দাঁড়িয়ে আছে। ডিজায়ার ডেমন ওদের আলাদা করে আলাদা দুই খাঁচায় বন্দি করেছিল। ডিজায়ার ডেমন বলে, তুমি ওই মেয়েটাকে কিভাবে বিশ্বাস করে এখান থেকে পালিয়ে যেতে পারো, ইভেন নিজের কাছে রাখতে পারো? তুমি কি বোকা হয়ে গিয়েছো নাকি? এ মূলত এদের দুজনের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছিল। এদিকে সুয়ান লিনকেও বলছিল, তুমি কিভাবে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে একটা মানুষের সঙ্গে হাত মেলাতে পারো? তুমি জানো না মানুষ এবং ডেমন কখনোই একটা গুড কাপল হতে পারে না? তাহলে কেন তুমি এরকম করলে? তখন সুয়ান লিন বলে, আচ্ছা তোমার কি মনে হয় আমি এই ডেমন ক্লান ছেড়ে ওকে নিয়ে পালাতে পারবো? এটা তো আমার এখতিয়ারের বাইরে, যদি না মাস্টার আমাকে সাহায্য করে। মাস্টার আমাকে সাহায্য করেছে বলেই তো আমি ওকে নিয়ে এখান থেকে পালাতে পেরেছি। আর তার থেকে বড় কথা, মাস্টার চাইছে কেওয়াস পালটাকে খুঁজে বের করতে। এর জন্যই মাস্টার আমাকে বলেছে ওই হিউম্যানটার সঙ্গে সম্পর্ক করতে। আর তারপরে আমি যখন হিউম্যান ওয়ার্ল্ডে যাব তখন যেভাবেই হোক কেওয়াস পালটার টোকেন খুঁজে বের করব, তারপরে কেওয়াস পাল নিয়ে মাস্টারকে দিব। সেজন্য তো মাস্টারের কথা মতোই আমি এই কাজ করছি। তুমি যদি বিশ্বাস না করে যাও মাস্টারের কাছে গিয়ে শুনে দেখো। এভাবে ওর ডিজায়ার ডেমনকে কনফিউজড করে দেয়।
এরপরে ডিজায়ার যেমন দেখার চেষ্টা করে যে সুচেনের ভিতরে আসলে কোনো লোভ আছে কিনা। তখনও একটা প্রতিছবি দেখতে পায়, এটা ছিল সুচেনের ছোটবেলার। সুচেন তখনও স্নোই ক্যাটটাকে খুঁজছিল একটা পাহাড়ের চূড়ায়। ওর বাবা এসে বলে ওই ক্যাটটাকে আমি তো মেরে ফেলেছি। তখন সুচেন খুব রেগে গিয়ে বলে তুমি কেন ওই ক্যাটটাকে মেরে ফেলেছো? তুমি জানো না ওটাকে আমি কত ভালোবাসি? আর এটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছিল সুচেন নিজেও। সুচেনের বাবা বলে তোমার হাতে একটা অনেক বড় দায়িত্ব, এই হিউম্যান ডলকে তোমাকে রক্ষা করতে হবে। সেজন্য কোনো জিনিস অথবা কোনো মানুষকে তুমি ভালোবাসবে না কখনো, সেটা তোমার জন্য ডেঞ্জার ছাড়া আর কিছুই বয়ে আনবে না। আর সেখান থেকেই একটু অন্যরকম হয়ে গিয়েছিল সুচেন। ও কখনো কাউকে ভালোবাসেনি এবং ও একদম পবিত্র। এটা দেখে সোয়ানলিন ডিজায়ার ডেমনকে বলে আচ্ছা 10,000 বছর আগে কি হয়েছিল সেই ছবি তুমি আমাকে দেখাতে পারবে? ডিজায়ার ডেমন বলে হ্যাঁ হ্যাঁ, আমি কি এখানে এইসব দেখানোর জন্য তোমাকে ধরে এনেছি? তখন ডিজায়ার ডেমনকে ও বলে আচ্ছা তাহলে তোমাকে তো আর কোনো কাজে লাগানো যাচ্ছে না, তাই তোমাকে মেরে ফেলি। এটা বলে ওকে মেরেই ফেলতে যাবে, তখন ডিজায়ার ডেমন বলে তুমি যদি আমাকে মেরে ফেলো আমার অরিজিনাল বডি বুঝতে পারবে তুমি আমাকে মেরে ফেলেছো, তখন তুমি বিশ্বাসঘাতিনী হয়ে যাবে। কিন্তু ওকে মেরে ফেলে আর বলে কেউ কিচ্ছু বুঝতে পারবে না। তো ডিজায়ার ডেমনের যে ক্লোনটা ছিল সেটা মারা গিয়েছে। বাকি দুইজন হাসতে লাগে আর বলতে লাগে ইতোমধ্যে তুমি মরে গেলে, এখন তুমি কি বলবে মাস্টারকে? তখন ও মনে মনে বলে আমি ওদের মজা দেখাবো, কিন্তু ওরা এটা জানে না কে ওকে মেরেছে, এই সোয়ানলিন নাকি সুচেন। এদিকে এরা দুজন ফিরে এসেছিল সেই বাড়িতে। সোয়ানলিন তখন সুচেনকে বলে আমার হাতে যে হেয়ারপিনটা দেখতে পাচ্ছ এটা হলো এন্টি ইলিউশন হেয়ারপিন। এটা যদি তুমি তোমার মাথায় পরে নাও তাহলে কেউ তোমার আসল চেহারা টের পাবে না, মনে করবে তুমি অর্ডিনারি কোনো একটা মানুষ। আচ্ছা আমি তোমাকে পরিয়ে দিলাম, এবার আমার হাতে যেটা আছে এটা আমাকে পরিয়ে দাও। এই দুটো হলো এক জোড়া হেয়ারপিন, এর মানে হলো আমরা সারা জীবন একসঙ্গে থাকবো। কিন্তু ওকে বলে চলে যায় সুচেন আর ওকে পরিয়েও দেয় না। এরপরে ও সুচেনকে ফলো করতে করতে একটা গাছের তলায় এসে বসে আর নিজে নিজে লিখতে শুরু করে সুচেন আসলেই কেমন, কি পছন্দ করে আর কি অপছন্দ করে। ও সুচেনের কাছে গিয়ে এটাও বলে শোনো আমি তোমাকে যা বলছি সব সত্য, আর সত্যি সত্যি আমি তোমাকে পছন্দ করি। আমার এই কথাটা তো তুমি বিশ্বাস করো, আর আমি নতুন করে আমার জীবন শুরু করতে চাই, সেজন্য আমি তোমাকে ফলো করছি। আচ্ছা 10,000 বছর আগে কি হয়েছিল তোমার মনে আছে? সুচেনের কিছুই মনে নেই, তাই ওর খাতায় লেখে সুচেনের ব্যাড মেমোরি, ওর কিছু মনে থাকে না। এরপরে ওকে ফলো করতে করতে একটা দোকানে আসে, যেখানে এরা মূলত একটা ইন ভাড়া নিবে বলে এসেছিল কিছু সময় রিল্যাক্স করার জন্য। এখানে যে ইনের মালিক ছিল সেই লোকটা এদেরকে অন্য চেহারায় দেখতে পায়, মানে ওরা যে ওই হেয়ারপিন পরে আছে সেজন্য ওদের আসল চেহারা কেউ টের পাচ্ছে না। তো ইনের মালিক বলে ওদেরকে দুটো রুম নয় বরং একটি রুম দিতে পারবে, মাত্র একটি রুমই ফাঁকা আছে। তো রুমের ভিতরে যখন ওরা আসে তখন আবারও সোয়ানলিন সুচেনকে সিডিউস করতে শুরু করে। তখন এই ইনে একটা মেয়ে আসে যার নাম গাও চি মিন। এই মেয়েটি হলো মরিচিকা প্যালেসের লিডারের মেয়ে। সুচেনের সঙ্গে এর বিয়ে হওয়ার কথা আছে। এ যাত্রাপথে একটা স্নিফার খুঁজে পেয়েছে। স্নিফার হলো এক প্রজাতির প্রাণী, এটাও কিন্তু স্পিড ক্লানের একটা অংশ। গাও সুমিং মূলত মরিচিকা প্যালেস থেকে বেরিয়েছে সুচেনকে খোঁজার উদ্দেশ্যে। তো যাত্রাপথেই ও এই স্নিফারটা খুঁজে পেয়েছে। এই স্নিফারও এক ধরনের ডেমন, কিন্তু এই স্পিড ক্লানের অংশ, এবং একে ও অনেক করে যত্নও করছিল এবং নিজের কাছে রেখে দেওয়ারও চেষ্টা করছে। কিন্তু ওকে যত্ন করতে গিয়ে দেখা যাচ্ছিল যে গলা টলা টিপে ধরছে। এটা আবার উপর থেকে দেখতে পাচ্ছিল আমাদের সোয়ানলিন এবং সুচেন। স্নিফাররা মূলত খুবই ইনোসেন্ট হয়ে থাকে এবং এরা দূর থেকে মানুষের গন্ধ শুকে বলে দিতে পারে সেটা মানুষ নাকি ডেমন। দূর থেকে যখন এই দৃশ্য দেখে সোয়ানলিন তখন ওর খুব রাগ হয়, কারণ ও দেখতে পাচ্ছিল এই স্নিফারটির কান অনেক গোল্ডেন হয়ে যাচ্ছে, এর মানে হলো ও অনেক কষ্ট পাচ্ছে বা ব্যথা পাচ্ছে। তখনই সোয়ানলিন ওর হাতে থাকা কিছু দিয়ে জোরে ছুড়ে দেয় গাউসুমিনের দিকে, এবং এটা গাউসুমিনের একদম মাথায় গিয়ে আঘাত করে। আর ও খুব রেগে বলে কে আমার দিকে এটা করলো, কার এত বড় সাহস। সাথে সাথেই জানালা বন্ধ করে দেয় সোয়ানলিন আর সুচেনকে বলে এখনই আমার সঙ্গে অভিনয় করো, কারণ ওরা আমাদেরকে ধরতে আসছে। এবং ওরা এরকম একটা অভিনয় করছিল দেখে মনে হচ্ছিল ওরা কাপল এবং এখানে অনেক রোমান্টিক কিছু টাইম স্পেন্ড করছে। এই অবস্থায় সব মানুষ এখানে এসে যখন হাজির হয় তখন খুবই রেগে মেগে কথা বলে সোয়ানলিনকে, কিন্তু ওরা অন্য মানুষের রূপে দেখছিল। তো ওরা লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় এদের এই অবস্থা। তো সোয়ানলিনকে সুচেন বলে অনেক হয়েছে মজা, এবার আমার উপর থেকে ওঠো। কিন্তু সোয়ানলিন তো সবসময় সুচেনকে সিডিউস করেই যাচ্ছিল, তাই ও বলে না
এবার না হয় আমরা সঠিকভাবে এই কাজটা করে যাই। তখন অনেক রেগে যায় সুচেন আর বলে, ওঠো আগে আমার উপর থেকে। এবার সোয়ানলিন সুচেনকে বলে, আমি শুনেছি গাওসমিনের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে, তো তোমার ফিয়ন্সির সামনে তোমার সঙ্গে এরকম একটা কাজ করলাম, এখন তোমার কেমন ফিলিংস হচ্ছে? তখন সুচেন বলে, ও আমার ফিয়ন্সি নয় এবং আমি ওকে বিয়েও করছি না, তাই এসব নিয়ে মজা করা বন্ধ করো। তুমি আমাকে এবার একটু একা থাকতে দিবে? তুমি যাও তো এখান থেকে। তুমি আসলে কি চাও আমি এটাই বুঝতে পারছি না। তখন ও বলে, আমি তো শুধু তোমাকে চাই। যাই হোক, রাত্রিবেলা ও যখন শুয়েছিল ঠিক সেই সময়ই এখানে ওই স্নিফারটা চলে আসে। স্নিফারটা সোজা ওর কোলে গিয়ে ওঠে। সোয়ানলিন বলে, তুমি কি মানুষের রূপ ধরতে পারো? তখন স্নিফারটা একটা মেয়ের রূপে আসে আর ওকে দেখে সোয়ানলিন বলে, তুমি তো এখনো একদম ইয়ং। আচ্ছা, তোমার কোথায় ব্যথা লেগেছে? ওরা তোমাকে অনেক হ্যারাস করছিল তাই না? তখন ও বলে, আমি স্পিরিট ক্লানের একজন সদস্য, আমি আমার বাবাকে খুঁজছি, আমার মাকেও আমি পাচ্ছি না, আর আমি স্পিরিট ক্লানের যেহেতু, তাই আমাকে সবাই স্পিরিট ম্যানেজমেন্ট ব্যুরোতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওখানে গেলে আমাকে হিউম্যান স্লেভ বানিয়ে দিবে, যেটা আমি কখনোই চাই না। সুচেন বলে, তোমার নাম কি? মেয়েটি বলে, আমার নাম বাও এবং আমি তোমাদের অনেক উপকারে আসব। আমাকে তোমাদের সাথে রাখো না, আমি ওদের কাছে যেতে চাই না, তাহলে ওরা আমাকে সব সময় ওদের স্লেভ বানিয়ে রেখে দিবে, আমি আমার বাবাকে খুঁজতেও পারবো না। তখন সোয়ানলিন বলে, ওকে আমাদের সঙ্গে রেখে দিই, কারণ স্পিরিট ক্লানের সদস্যরা বরাবরই অনেক নির্যাতিত হয়ে আসছে। যদি ও স্পিরিট ম্যানেজমেন্ট ব্যুরোতে রেজিস্ট্রেশন না করায় তাহলে ওকে হত্যা করবে, আর যদি ও রেজিস্ট্রেশন করায় তাহলে হয়তোবা ওকে কোনো হিউম্যান স্লেভ হিসেবে বিক্রি করে দিবে। তার চেয়ে বরং ওকে আমাদের কাছে রাখি। কিন্তু ওকে সুচেন বলে, এমনিতে তুমি একটা বার্ডেন, তারপরে ওকে গাওসমিন পেয়েছে, এখন গাওসমিন যদি জানতে পারে ওকে আমরা রেখেছি তাহলে এসে ঝামেলা করবে, এত ঝামেলার কি দরকার? সোয়ানলিন বলে, সুমিন এদিকেই আসছে, চলো আমরা পালিয়ে যাই। সুমিন তখন এই রুমে আসে, এসে এখানে কাউকে দেখতে পায় না। ও জানালা খুলে দেখতে পায় এরা নিচে দিয়ে পালাচ্ছে। তখন সুমিনের লোকজন এদের দুজনকে ধরে ফেলে, কিন্তু এখানে কোথাও স্নিফারটা ছিল না। তখন সুমিন বাহিরে এসে বলে, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল তোমাদের ভিতরে কোনো একটা গন্ডগোল আছেই। যখনই ওরা দুইজন ধরা পড়তে যাবে ঠিক সেই মুহূর্তে ওরা একে অন্যের সঙ্গে ফাইট করে, মানে সুমিনের সঙ্গে ফাইট করে সোয়ানলিন। এবার সোয়ানলিন সুচেনকে নিয়ে উপরের দিক দিয়ে পালিয়ে যায়। তখন সুমিন ওর দেওয়া তীর ওদের দিকে ছুড়ে দেয়। তখন ওরা একটা জঙ্গলে এসে পড়ে, আর এই জঙ্গলে দুই পক্ষের মধ্যে তুমুল ফাইট শুরু হয়ে যায়। কিন্তু সুমিন তো সোয়ানলিনের কাছে কিছুই না। সোয়ানলিনের ভিতরে ডেমন ক্লানের অনেক পাওয়ার আছে, যেটা দিয়ে ও সমস্ত মানুষদের কুপকাত করে দিতে পারে। সোয়ানলিন প্রথমে নিসোকে নিজেদের বাঁচানোর জন্য সুমিনের সঙ্গে ফাইট করছিল, কিন্তু সুমিন যখন ইনজুর্ড হয়ে যায় সুমিন তখন বলে, তুমি তো একজন ডেমন এবং তুমি আমাদের সঙ্গে ফাইট করছো, মানে আমরা তোমার সঙ্গে পারবো না। এটা বুঝতে পেরে ও যখন পালাতেই যাচ্ছিল ঠিক সেই টাইমে সোয়ানলিন বলে, পালাতে তো দেবো না। এরপরে নিজের পাওয়ার দিয়ে নিজের কাছে ওদেরকে টেনে আনে, কারণ এর সঙ্গে একটা পুরানো হিসাব আছে সোয়ানলিনের। এখান থেকে 1000 বছর আগে যখন ওকে সবাই অনেক তুচ্ছ তাচ্ছিল্য করছিল ঠিক সেই টাইমে ওকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছিল এই সুমিন নামের মেয়েটাও, কারণ সবার থেকে একটু অন্যরকম দেখতে ছিল সোয়ানলিন এবং ওর কপালে আঁকাবাঁকা শেকড়ের মতো কিছু ছিল, সেজন্য ওকে দেখে সবাই ভয় পেত। আর ওকে সব থেকে বেশি ঘৃণা করেছিল সুমিন নামের এই মেয়েটা। আর তারপরে হঠাৎ করে ওর মনে পড়ে সুচেনের মারা যাওয়ার দৃশ্যটা। তার মানে কি সুচেনের সঙ্গে এই সুমিনের কোনো কিছু জড়িত ছিল ওর মারা যাওয়ার পিছনে, সেজন্য আজকে ও সুমিনকে মেরে ফেলতে যাচ্ছিল। ঠিক এই মুহূর্তে সুচেন এসে ওকে আটকে দিয়ে বলে, তুমি একজন নিরপরাধ মানুষকে কেন মেরে ফেলবে? ওরা তো অনেক বড় কোনো অন্যায় করেনি, তাহলে ওদেরকে কেন মারবে? এই মুহূর্তে এদের দুজনের ভিতরে ঝামেলা শুরু হয়ে যায়। সোয়ানলিন বলে, তোমাকে বাঁচানোর জন্য আমি ওদের সঙ্গে ফাইট করেছি, আর তুমি কিনা ওদের বাঁচানোর সঙ্গে আমার সঙ্গে ফাইট করছো, আর তোমার তো এখনো কোনো প্রকার এনার্জি ফিরে আসেনি, তুমি এখন পাওয়ারলেস, তাহলে তুমি এই শক্তি কোথায় পেলে? তুমি তোমার নিজের দেহের রক্ত দিয়ে শক্তি বানিয়েছো? মানে ও নিজের হাত কেটে একটা তলোয়ার প্রস্তুত করেছে, আর সেই তলোয়ার দিয়েই এখন সোয়ানলিনের সঙ্গে ফাইট করছে। অন্যদিকে সুমিন রায় এদেরকে এখানে রেখে চলে যায়, আর এদের দুজনের ভিতরেই ঝামেলা শুরু হয়। সোয়ানলিন বলে, ওই মেয়েটাকে বাঁচানোর জন্য তুমি আমার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছো, তুমি ওই মেয়েটাকে এত বেশি ভালোবাসো যে তুমি আমাকে একদম পরোয়া করছো না, আর আমি তোমাকে পুরোটা পথ প্রোটেক্ট করতে করতে নিয়ে এসেছি। ঠিক আছে, ঝামেলা যখন বেঁধেইছে চলো বেশি করে ঝামেলাটা বাঁধাই। সোয়ানলিন প্রচন্ড রেগে গিয়েছিল সুচেনের উপর, কারণ সোয়ানলিন সুচেনকে অনেক ভালোবাসে, কিন্তু সুচেন ওকে ভালো তো বাসেই না,
বরং একটা মেয়ের জন্য নিজের দেহের এতটা রক্ত ঝরালো, সেজন্য সোয়ানলিন ওর আরো রক্ত ঝরিয়ে দিল। কিন্তু এই মুহূর্তে ওর সমস্ত শরীর থেকে যেসব রক্ত ঝরেছিল সেই সব দিয়েই একটা স্পেল করে নিয়েছিল সুচেন। আসলে সুচেন শুরু থেকেই এটা তৈরি করেছিল, এর জন্য চারিদিকে ও নিজের দেহে রক্ত ছড়িয়েছে। যখনই ওই স্পেলের ভিতরে ঢুকে গিয়েছিল সোয়ানলিন, তখন ও দেখে ও সম্পূর্ণ অন্য একটা দুনিয়ায় চলে এসেছে, আর এর ভিতরে ও কোনো পাওয়ার ইউজ করতে পারছে না। এর ভিতর থেকে ও পালাবে কি করে সে পথও হারিয়ে ফেলে। ভিতর থেকে যখন ও কথা বলছিল, বাইরে থেকে ওর কথা সুচেন শুনতে পাচ্ছিল। ও সুচেনকে বলে, তুমি কিনা শুরু থেকে এরকম একটা ডিসিশন নিয়েছিলে যে সুযোগ পেলে আমাকে বন্দি করবে, সেজন্য তুমি আমার সঙ্গে অভিনয় করে গিয়েছো, আমার সঙ্গে থাকার নাটক করেছো। কিন্তু আমি কত বোকা, আমি পুরোটা পথ তোমাকে শুধু হেল্পই করে গিয়েছি, আর তুমি কিনা এখানে আমাকে বন্দি করবে বলে নিজের রক্ত ঝরিয়েছো। আর যখনই সুযোগ পেয়েছো তখন সেই বন্দিশালার ভিতরে আমাকে ঢুকিয়ে দিয়েছো। তুমি কি আমাকে ফেলে এখন চলে যাবে নাকি? তুমি যদি সত্যি আমাকে এত অপছন্দ করো তাহলে আগেই বলে দিতে। সুচেন বলে, তোমার সঙ্গে যতটা পথ এসেছি এখানেই আমাদের ইতি টানতে হচ্ছে, তোমার সঙ্গে আমার আর কোনো লেনা দেনা নেই। এটা বলে ও সত্যি সত্যি সামনের দিকে এগিয়ে যায়। সোয়ানলিন তখন খুব রেগে গিয়ে বলে, শুধুমাত্র আমি স্পিরিট ক্লানের বলে তুমি আমাকে হেল্প করবে না, একটা মানুষকে হেল্প করবে কেন? আমার ক্লানকে আমি নিজে চুজ করেছি। তুমি এভাবে চলে যেও না, তোমার সাথে সত্যিই আমার একটা কথা বলার আছে যেটা খুবই ইম্পর্টেন্ট। তুমি কি সত্যি চলে গেছো? এরপরে ওখানে ওই স্নিফারটা আসে, কিন্তু ও যখনই স্পেলটাকে স্পর্শ করে ও অনেক আঘাত পায়। তখন ওকে বারণ করে দেয় ভিতরে থেকে সোয়ানলিন এটাকে স্পর্শ না করতে। স্নিফারটি তখন বলে, জিজিয়া আমি তোমাকে বাঁচাবো, আমি হয়তো ছোট, আমি বাঁচাতে না পারি, আমি নিশ্চয়ই এমন কাউকে এখানে হাজির করব যে তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। আর চাইনিজ ভাষায় জিজিয়া মানে হলো বড় বোন বা দিদি, তো ওকে দিদিয়া বলেই মানে জিজিয়া বলেই ডাকছিল। কিন্তু এর ভিতরে থেকে অনেক কষ্ট লাগে সোয়ানলিনের। ও এত করে ভালোবাসলো সুচেনকে, কিন্তু ওকে একটু চেয়েও দেখলো না ছেলেটা। ও তখন ওর মাথার হেয়ারপিনটা দূরে ছুঁড়ে দিয়ে বলে, জোড়া না ছাই। এদিকে আমরা জঙ্গলের পথ বেয়ে একটা ক্যারেজ নিয়ে যেতে দেখি। ক্যারেজের সম্মুখে যে বসেছিল এই মেয়েটির নাম হলো ফেং ইয়াও। ও তার মাস্টারকে নিয়ে যাচ্ছিল। ওর মাস্টার ওর একটা পুরাতন বন্ধুর সঙ্গে দেখা করতেই আজকে যাচ্ছিল। এদিকে যখন সকালবেলা হয়ে যায় তখন অনেক রোদে ঝলসে যাচ্ছিল সোয়ানলিন। অপরদিকে লোকজনকে খুঁজে বেড়াচ্ছে স্নিফার। তখন স্নিফার ওই লোকজনগুলোকে দেখতে পায়, মানে ক্যারেজের ভিতরে যে ছেলেটি এবং যে মেয়েটি যাচ্ছিল। তো এখানে ওই লোকটিকে ডেকে আনে আর বলে, এর ভিতরে আমার জিজি আটকে পড়ে আছে, তুমি প্লিজ ওকে হেল্প করো। তো এই কথা ভিতর থেকে শুনতে পাচ্ছিল সোয়ানলিন। সোয়ানলিন তখন বলে, মাস্টার আপনি কি আমাকে বের করতে হেল্প করতে পারবেন, নাকি কোনো একটা বোকা লোককে ধরে এনেছে স্নিফারটি? বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটি বলে, স্নিফার ঠিক লোককেই ধরে এনেছে, তবে আপনাকে এখানে কে আটক করে গেল, আর আপনিই বা কেন এর ভিতরে আটকে পড়লেন? সোয়ানলিন বলে, ছোট্ট একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই আমার বন্ধু আমাকে এখানে আটকে রেখে চলে গিয়েছে। তখন ওই ছেলেটি বলে, আপনার বন্ধুটা কি সুচেন? সোয়ানলিন বলে, আপনি সুচেনকে কিভাবে চেনেন? তার মানে কি আপনি সত্যি আমাকে এর ভিতর থেকে বের করতে হেল্প করতে পারবেন? মাস্টার তখন বলে, অবশ্যই পারবো, আপনি আমার কথা মতো সেভাবেই চলুন, যেভাবে চললে আপনি ওর ভিতর থেকে বাইরে আসতে পারবেন। তো বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটি যেভাবেই বলছিল ও সেভাবেই এগোচ্ছিল, কিন্তু ওর একটু ভয় হচ্ছিল, এই লোকটি কে যে সুচেনকে চেনে। সোয়ানলিন যখন প্রায় বাইরে চলেই আসবে ঠিক সেই মুহূর্তেও প্রশ্ন করে বলে, আমি কি আপনার পরিচয়টা জানতে পারি? যদি সমস্যা না থাকে তাহলে আপনি বলতে পারেন। তখন আমাদের দেখানো হয় সেই ছেলেটিকে। এর নাম হলো নান সুই। নান সুই এসেছে গ্রিন ভিউ চূড়া থেকে। গ্রিন ভিউ চূড়া এবং মরিচিকা প্যালেস এই দুইটা হিউম্যান ওয়ার্ল্ডের অনেক বড় বড় দুটো সিটি। যাই হোক, এবার বাহিরে বের হয়ে আসে সোয়ানলিন। সোয়ানলিনকে গিয়ে স্নিফার জড়িয়ে ধরে খুবই খুশি হয়। তো এরপরে ওরা সবাই মিলে একটা ইনে আসে। এখানে আসার পরেই সোয়ানলিন জিজ্ঞেস করে, মিস্টার নান আপনার সঙ্গে শির কি সম্পর্ক? তখন নান বলে, আমি আর সুচেন আমরা ছোটবেলা থেকেই বন্ধু, এবং আপনি যে শেকল ডেলিকেসির ভিতরে আটকা পড়েছিলেন সেটা আমরা দুজনে ছোটবেলায় আবিষ্কার করেছিলাম, সেজন্যই তো আপনাকে ওর ভিতর থেকে বাইরে বের করে আনতে পেরেছি। সোয়ানলিন জিজ্ঞেস করে, অত রাত্রে আপনি ওই পথ দিয়ে কোথায় যাচ্ছিলেন? নান তখন বলে,
আমি আমার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এখান থেকে অনেক দিন আগে নানের ভিতরে অনেকগুলো এক্সট্রা সেন্স ছিল, যে কারণে ও ডিজেবল হয়েছিল। এর জন্য অনেক মানুষ অনেক কানাঘুষা করতো, ওর খুবই একাকী লাগতো। একদিন ওর কাছে একটা মেয়ে এসে বলে, তুমি কি অনেক স্যাড? তখন নান বলে, হয়তো। মেয়েটি বলে, না, দেখে মনে হচ্ছে না তুমি স্যাড, আমার মনে হয় তুমি অনেক একাকী, এজন্য তুমি বোরিং ফিল করছো। আচ্ছা, আজকে থেকে আমি তোমার বন্ধু হব, তুমি আমার বন্ধু হবে? ওই মেয়েটা আর কেউই ছিল না, ওটা ছিল আসলে সোয়ানলিন। তো সোয়ানলিনের সঙ্গেও বন্ধুত্ব করে, এই প্রথম ওর জীবনে কোনো বন্ধু এসেছে। ওই টাইমে নান খুবই খুশি হয়েছিল। তো নানকে সোয়ানলিন জিজ্ঞেস করে, আচ্ছা, তো আপনি যে বন্ধুর সঙ্গে দেখা করতে আজকে এসেছিলেন তার দেখা পেয়েছেন? নান বলে, হ্যাঁ, আমি তার দেখা পেয়েছি, কিন্তু সে হয়তো আমাকে ভুলে গিয়েছে। এটা শুনে সোয়ানলিনের কোনো কিছুই ফিল হয় না। ও যে ওর সঙ্গে দেখা হয়েছিল সেই কথা ওর মনেও নেই। এরপরে ও গ্রিন ভিউতে চলে আসে ওর সঙ্গে, মানে নানের সঙ্গে। তখন নানকে একজন এসে জানায়, আপনার বন্ধু সুচেন এখানে এসেছে। এরপরে সুচেনকে নান ভিতরে আসতে বলে, কিন্তু সুচেনের তখনের চেহারাটা আলাদাই ছিল, কারণ ওর মাথায় তখনও হেয়ারপিন পরা ছিল। নান বলে, তুমি এখনোই হেয়ারপিন পরে আছো, এটাকে এবার খুলে ফেলো। তো এবার আসল সুচেনকে দেখানো হয়। তো সুচেন বলে, তুমি তোমার সঙ্গে করে ওই ডেমনটাকে এখানে কেন নিয়ে এসেছো? স্নিফারটি ওকে দেখে জড়িয়ে ধরে বলে, তুমি দেখতে কত হ্যান্ডসাম, আগে তো তোমাকে অন্যরকম দেখেছিলাম। নান বলে, ওকে নিয়ে এসেছি কারণ তুমি ওকে শেকল অফ ডেলিকেসির ভিতরে আটকে রেখে দিয়েছিলে। তো দেখলাম যে তোমাকে হেল্প করেছে, আর ও বলল ও নাকি তোমার বন্ধু, সেজন্য সোয়ানলিনকে আমি ছাড়িয়ে নিয়ে এসেছি। সোয়ানলিন বলে, তুমি একটু আমার কাছে শোনো তো। তখন সুচেন সোয়ানলিনের কাছে আসে। সোয়ানলিন তখন বলে, তোমাকে কানে কানে একটা কথা বলবো। ও যখন আরো কাছে আসে ঠিক তখন সোয়ানলিন বলে, স্কাউন্ড্রেল। এইটা বলে স্নিফারকে নিয়ে ভেতর থেকে বাহিরে চলে আসে সোয়ানলিন। সোয়ানলিনকে তার ঘরটি দেখিয়ে দেওয়ার জন্য ফেংআও যাচ্ছিল। ও ফেংআওকে জিজ্ঞেস করে, তোমাদের এখানে চারিদিকে দেখছি অনেক বেশি সিকিউরিটি, এমনকি অনেক তীরও রাখা আছে, তো কেউ যদি কোনোভাবে একটু রাশলি রুট ব্যবহার করার ট্রাই করে তারা কি এখানে মারা পড়ে ইনস্ট্যান্ট? ফেংআও বলে, যখন বুঝতেই পেরেছ তখন একটু সাবধানে চলাফেরা করো। এরপরে আমরা এদের দুজনের কথোপকথন শুনতে পাই। নান বলে, আসলে কি হয়েছিল আমাকে একটু বলো তো, কেনই বা তুমি ডেমন ক্লানে, আর কেনই বা তুমি এখানে, আর কেনই বা শেকল অফ ডেলিকেসির ভিতরে ওকে আটকে রেখেছিলে? সুচেন বলে, আগে আমাকে একটা হেল্প করো, তোমার পেপার এরোপ্লেনটা আমাকে দাও, আমার মাস্টারকে জানাতে হবে আমি এখানে আসি। আর তারপরে ও বলে, ডেমন ক্লানের ব্যারিয়ারটা ক্র্যাক হয়ে গিয়েছিল, আর ওই ব্যারিয়ারটাকে রিপেয়ার করার জন্য আমি ওখানে গিয়েছিলাম। আমি আমার সমস্ত শক্তি দিয়ে ওটা রিপেয়ার করার চেষ্টা করেও শেষে আর পারি না, তাই আমি ওখানে আটকা পড়ে যাই। কিন্তু এটা আমার প্ল্যান ছিল, আমি ইচ্ছা করে ওখানে আটকা পড়েছি যাতে আমি ডেমন ক্লানের ভিতরটা ভালো করে পর্যবেক্ষণ করতে পারি। তো আমি আমার ছোট পিপিল দিয়ে সমস্তটা পর্যবেক্ষণ করার ট্রাই করি ঠিকই, কিন্তু ওখানকার মাস্টার সাংচি এটা জানতো যে আমি পর্যবেক্ষণ করছি, তারপরেও সাংচি কিছুই বলেনি, এমনকি আমাকে মেরেও ফেলেনি। তার মানে সাংচি আরো বড়সড় কিছু করতে চায়। আমি জানি না সে কি চায়, যেহেতু তার মোটিভ আমার কাছে আনক্লিয়ার, তাই আমি মনে করি তাকে মেরে ফেলাই উত্তম। যেহেতু জানি না সে কত বড় বিপদ নিয়ে আসতে পারে, তার চেয়ে বরং তাকে মেরে ফেলাটাই ভালো। কিন্তু আমার পাওয়ার নেই, 10 দিনের জন্য আমার ভিতরে কোনো পাওয়ার থাকবেও না, এবং এখনো পর্যন্ত 8 দিন বাকি আছে আমার পাওয়ার রিগেইন হতে। তো তুমি আমাকে হেল্প করবে যাতে আমি আমার পাওয়ার ফিরে পাই, আর খুব দ্রুতই এই ব্যাপারটাকে মিটমাট করে ফেলি, মানে ডেমন ক্লানের ব্যাপারটাকে। ওর বন্ধু তখন বলে, আচ্ছা, তো এই ব্যাপার, আর ওখান থেকে সোয়ানলিন তোমাকে বাঁচিয়েছে, ঠিক আছে, আমার কাছে একটা প্ল্যান আছে, আমি তোমাকে হেল্প করতে পারবো। কিন্তু সোয়ানলিন তোমাকে বাঁচানোর পরে তুমি ওকে কেন শেকল ডেলিকেসির ভিতরে আটকে রেখেছিলে? তখন ও বলে, তুমি ওকে বিশ্বাস করো? আমি তো ওকে বিশ্বাস করি না, ওর কোনো কথাই তো আমার বিশ্বাসযোগ্য মনে হয় না। নান বলে, তবুও তো তুমি ওকে বাঁচানোর জন্য আবার ফিরে গিয়েছিলে, কারণ তোমার তো আগেই গ্রিন ভিউতে এসে পৌঁছানোর কথা, কিন্তু আমি সোয়ানলিনকে বাঁচিয়ে গ্রিন ভিউতে নিয়ে এসেছি, তারপরে তুমি পৌঁছালে, তার মানে তুমি ওকে বাঁচানোর জন্য আবার ফিরে গিয়েছিলে। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সুচেন যখন একা একা ফিরছিল গ্রিন ভিউ চূড়ার উদ্দেশ্যে, ঠিক তখনই ওর রাস্তায় কিছু সৈনিকদের দেখতে পায়। এরা মূলত স্পিরিট ক্লানের ছোট ছোট স্পিরিটকে ধরে এবং তাদেরকে হিউম্যান রাজ্যে বিক্রি করে দেয়। এটা দেখা মাত্রই ওর মনে পড়ে বাওয়ের কথা, এবং একই সঙ্গে মনে পড়ে সোয়ানলিনের কথাও, কারণ ওরা দুজনেই ছিল স্পিরিট ক্লানের লোক। এটা দেখা মাত্রই ওর মনে হয় সোয়ানলিন তো স্পিরিট ক্লানেরই লোক, এখন ওই লোকগুলো যদি সোয়ানলিনকে ধরে ফেলে এবং ওকে হিউম্যান স্লেভ বানিয়ে দেয়,
তাই ও পুনরায় আবারও সোয়ানলিনকে বাঁচানোর জন্য সেখানে চলে এসেছিল যেখানে ওকে আটক করে গিয়েছিল। কিন্তু এখানে এসে দেখে যে এখানে শেকল অফ ডেলিকেসি নেই, আর এখানে শুধুমাত্র একটা হেয়ারপিন পড়ে আছে। তখনও বুঝতে পারে যে নান ছাড়া আর কেউ তো ওকে বাঁচাতে পারবে না, তাই ও দ্রুত করে গ্রিন ভিউ চূড়াতে চলে এসেছে। এবং ও সোয়ানলিনকে এখানে দেখে একটুও সারপ্রাইজড হয়নি, কারণ ও জানতো যে এখানে ও আগে থেকেই আছে এবং তার বন্ধু ওকে বাঁচিয়েছে। যাই হোক, এদিকে সোয়ানলিন বসে বসে ভাবছিল যে মানুষটা একবার মরে যেতে পারে, সে মানুষ কি আবার জীবন ফিরে পেতে পারে? মানে ওর মাথায় কোনোভাবেই ঢুকছে না সুচেন কিভাবে বেঁচে আছে। আর এই সব বড় একটা বিষয় নিয়ে ওই ছোট্ট স্নিফারের সঙ্গেই আলোচনা করছিল। এদিকে আমরা নান এবং সুচেনকে দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই যে নান একটা স্পেল করছিল। এই স্পেল দিয়ে মূলত ও সুচেনের সমস্ত পাওয়ারকে খুব দ্রুত ফিরে আনার চেষ্টা করছিল। স্পেলটা করার শেষে নান বলে, এখন থেকে 5 দিনের ভিতরে তোমার সমস্ত শক্তি একটু একটু করে ফিরে আসবে। এরপরে ওখানে গাওসুমিন আসে আর বলে, আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই। গাওসুমিনের হাতটাকে প্রথমে ব্যান্ডেজ করে দেয় নান আর বলে, তোমার কি হয়েছে? তো গাওসুমিন তখন বলতে শুরু করে ওর সঙ্গে আজকে ঠিক কি কি হয়েছে। এরপরে হঠাৎ করে ও বলে, আমি একটু আলাদা করে কথা বলতে চাই সুচেনের সঙ্গে। আমার মাস্টার সুচেনের উদ্দেশ্যে একটা লেটার দিয়েছে, তো আমি কি ওর সঙ্গে একটু আলাদা করে কথা বলতে পারি? আমরা কি একটু বাইরে যেতে পারি? তখন নান বলে, তোমাদের বাইরে যাওয়ার দরকার নেই, তুমি এমনিতেই অসুস্থ, আমি বাইরে যাচ্ছি, তোমরা এখানেই কথা বলো, কোনো সমস্যা নেই। আর সুচেনকে আমরা একটু অন্যরকম দেখি, কারণ সুচেন আগে থেকেই কিছু একটা আশ করছিল। ওর বন্ধু যখন যাচ্ছিল তখনও ও একটু অন্যরকম ভাবে তাকাচ্ছিল, মনে হচ্ছিল এখানে কোনো একটা কিছু ঘটে গিয়েছে। এরপরে সুচেন বলে, বলো তোমার মাস্টার কি বলেছে? তো গাওসুমিন প্রথমে একটু ভালোভাবে বলতে শুরু করলেও হঠাৎ করে ও ওর রূপ একদম বদলে নেয়। আসলে ওর ভিতরেও একটা ডেমন এসে ওর শরীরে ভর করেছে। এই ডেমন আগে থেকেই যে ছিল এটা খুব ভালো করেই বুঝতে পেরেছিল সুচেন, এবং ওই ডেমনটা আর কেউই নেই, ওটা ছিল অ্যাঙ্গার ডেমন। একে মারার জন্য এখানে এসেছিল। অ্যাঙ্গার ডেমনের সঙ্গে ফাইট করার মতো শক্তি কিন্তু সুচেনের ভিতরে এখন ছিল না। এদিকে স্নিফার বলে, মনে হচ্ছে কোনো একটা ডেমনের গন্ধ পাচ্ছি, বাহিরে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটছে। এটা শোনা মাত্রই সোয়ানলিন বলে, নিশ্চয় সুচেনকে ধরার জন্য কোনো ডেমন এসেছে, তাই ও দ্রুত করে বাইরে চলে আসে। এদিকে সুচেনের ভিতরে যেটুকু শক্তি ফিরে এসেছে ও সেটুকু দিয়ে ফাইট করছিল, কিন্তু এর ভিতরে আবার এখানে সোয়ানলিন আসে আর সুচেনকে পুনরায় বাঁচিয়ে নেয়। অ্যাঙ্কার ডেমনকে বলে, তুমি আবারও আমাদের উপরে হামলা করছো কেন? তুমি বুঝতে পারছো না ওকে নিয়ে আমি এখানে পালিয়ে এসেছি? এবং ও আবারও পাগলামি করতে শুরু করে সুচেনের সামনে আর বলে, তুমি ঠিক আছো? এদের দুজনকে একসঙ্গে দেখে অ্যাঙ্কার ডেমন বলে, তোমাদের লুতুপুতু প্রেম আমার সামনে দেখাবে না, ঠিক আছে? এরপরে অ্যাঙ্কার ডেমনকেও বলে, তুমি যাও তো এখান থেকে, এখন ঝামেলা করো না। এরপরে ও কিছু একটা কানে কানে সুচেনের সঙ্গে বলা ট্রাই করলে অ্যাঙ্গার ডেমন রেগে উঠে বলে, আমি সব থেকে এই জিনিসটাই বেশি হেট করি, যখন আমার সামনে কেউ ফিসফিস করে কানে কানে কিছু বলে। অ্যাঙ্কার ডেমন প্রচন্ড রেগে যায় এবং আবারও দুজনের ভিতরে ফাইট শুরু হয়ে যায়। সোয়ানলিন অ্যাঙ্কার ডেমনকে চলে যেতে বলে আর বলে, তুমি যদি এখান থেকে চলে না যাও তোমাকে 1000 ভাবে আমি মেরে ফেলতে পারি। তো ফাইটের এক পর্যায়ে সোয়ানলিন সুচেনের অনেক কাছাকাছি চলে আসে এবং ও ফাইট করতে করতে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু ওকে পিছন থেকে ধরে ফেলে সুচেন। আর ঠিক এই জায়গায় শেষ হয়ে যায় এটা আমার প্রথম পর্বের গল্প। তো কেমন ছিল এই পার্টের গল্প? আশা করি আপনাদের ভালোই লেগেছে, কারণ এরকম ফ্যান্টাসি ড্রামা দেখতে আমার তো ভীষণ ভালো লাগে। আই হোপ আপনাদেরও ভালো লাগে, সেজন্যই তো এরকম একটা গল্প আমি নিয়ে এলাম। যেহেতু আজকে ড্রামাটি রিলিজ হয়েছে, তাই ড্রামাটি শেষ হতেও বেশ কিছুদিন টাইম লেগে যাবে, এজন্য আমারও হয়তো শেষ করতে একটু টাইম লাগতে পারে। তো আপনারা প্লিজ পেশেন্স রাখবেন। তার থেকে বড় কথা, ভিডিওতে আবার না জানি কোনো স্ট্রাইক চলে আসে, দোয়া করবেন যেন কোনো স্ট্রাইক না আসে। যদি স্ট্রাইক না আসে তাহলে ভালোভাবে ড্রামার গল্পটা আমি শেষ করব। তো ভিডিওতে আমি যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের পর্বে। আর আপনারা গতকাল যারা সবাই আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছিলেন তাদেরকে এক্সট্রা করে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার।